মেধার ভিত্তিতে এবং পছন্দের ভিত্তিতে পছন্দক্রম অনুসারী এমবিবিএস এবং বিডিএস এ শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। বিগত ৩রা মে ২০২৬ তারিখে সারা দেশে এমবিবিএস শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে বিডিএস এর কার্যক্রম আরম্ভ হচ্ছে। এই অধ্যায় থেকে তারা সবাই একদিন একজন বিশিষ্ট নবীন শিক্ষার্থীদের জন্য একটি অনন্য দিন। আজকে এখানে 15তম বিডিএস ব্যাচের উদ্বোধনী পরিচিতি সভায় এসে খুবই আনন্দিত এবং গর্বিত। আসলে তো এটা চিকিৎসা একটা মহৎ পেশা। চিকিৎসক বা মেডিকেল সার্ভিসে আমরা যারাই আছি, এটা একটা মহৎ পেশা, এটা আমরা সবাই জানি। এটা অনেক কষ্ট করে এই মেডিকেল কলেজে বা ডেন্টালে বা বিডিএসে চান্স পেতে হয় এবং এটা লক্ষ্যই হচ্ছে, এটা শুধু একটা পেশাগত দিক না, এটা মানবিক দিক। অবশ্যই এটা হলো মানুষ, আগে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে, তারপরে হচ্ছে আমরা চিকিৎসক। এই অনুষ্ঠানে আজকে সরাসরি জুমের মাধ্যমে কানেক্ট হবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। আজকে এটার অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে আমরা তাদের সাথে পরিচিতি হব, তাদেরকে একটা বার্তা দিব, তারা যেন একটা মানবিক চিকিৎসক হতে পারে, কিভাবে দেশের দশের এই জনসাধারণের চিকিৎসা সেবায় তারা নিয়োজিত হতে পারে, ভালো মানুষ হতে পারে। এই বার্তাটা আজকে আমরা দিব তাদের। নতুন শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই দেশের প্রেক্ষাপটে যেরকম মানবিক চিকিৎসক হওয়া যায়, যেরকম চিকিৎসা দিলে মানুষকে সন্তুষ্ট করা যায়, সেই রকম চিকিৎসক হতে হবে। এবং আমাদেরও সেই প্রচেষ্টাই থাকবে একজন মানবিক সুদক্ষ চিকিৎসক তৈরি করা। রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে এবার নতুন 15তম ব্যাচ তাদের নতুন যাত্রা শুরু করতেছে। এর আগে 14টি ব্যাচ অলরেডি এখানে পড়াশোনা করেছে, তার মধ্যে অনেক কয়েকটি ব্যাচ অলরেডি পাশ করে চলে গেছে। তারা বিভিন্ন দেশের বাইরেও সুনামের সাথে তারা বিভিন্ন অবস্থান তৈরি করছে তাদের। আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না, যেমন অনেকটা বড় একটা ধাপ পার করে এসেছে। আপনারা সবাই জানেন যে মেডিকেল ভর্তি যোদ্ধা আমাদের দেশে কতটা কঠিন, সেটা পার করা, সেটা আসলে আমার জন্য হচ্ছে অনেক কষ্টসাধ্য ছিল এবং আমি সত্যি খুব খুশি আমার পরিবার পরিজন এবং সকলকে গর্বিত করতে পেরে। ভবিষ্যতে আমি একজন ভালো চিকিৎসকের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। সবাই দোয়া করবেন যেন আমরা একজন ভালো চিকিৎসকের পাশাপাশি ভালো মানুষ হতে পারি এবং সকল সেবায় সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে মানুষের সেবা করা। বিশেষ করে আমার ফ্যামিলিতে অনেকেই অসুস্থ আছে, আমার বোন, বিশেষ করে আমার বাবা, যাদের প্রেরণার কারণে আমি চিকিৎসা পেশায় এসেছি। বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে, আমি ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে বিনা পয়সায় তাদের উন্নত চিকিৎসা সেবা দিতে চাই।